আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে, যেটা হচ্ছে মাধ্যমিকের প্রায় 1 কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে। তো এটার উপরে একটু কথা বলা দরকার মনে করলাম, তাই এটার উপরে কথা বলতে চলে এলাম। তো এখানে বেশ কয়েকটি বিষয়ে উঠে এসেছে যে মাধ্যমিক বলতে কোন কোন ক্লাসকে বোঝানো হয়েছে। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা যে রয়েছে, এবার এই বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এই বিষয়টা আজকে বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটিতে যারা এখনো নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত চাকরির খবরাখবর এবং পড়ালেখার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে মাধ্যমিকের কোটি শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে, এখানে দি ডেইলি ক্যাম্পাসের জানিয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আশা ফুরিয়ে যাওয়ার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়, মানে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জন্য পরীক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবির কর্তারা বলছেন, অনেকটা আগের নিয়মেই, অর্থাৎ 2012 সালে জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। মানে আগে যেহেতু আমাদের সৃজনশীল প্রক্রিয়া ছিল, তাই মোটামুটি সেইভাবেই পরীক্ষা নেওয়ার একটা পথ করে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ছোট বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ করে এক কথায় 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 উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। মানে এক কথায় উত্তর বা বড় প্রশ্ন হোক বা ছোট প্রশ্ন হোক বা এমসিকিউ, এরকম এরকম টাইপেরই কিছু একটা থাকবে। এবং এখানে আমি যতটুকু শুনেছি, সেপ্টেম্বর মাসে ছোট আকারে সিলেবাস দেওয়া হবে, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান, অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। নতুন শিক্ষাক্রমের যেই বিষয়টা রয়েছে সেখান থেকে কিন্তু বইগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো হবে। মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন এনসিটিভি। সোমবার 2 সেপ্টেম্বর দুপুর দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেন এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান এ.কে.এম. সিরাজুল ইসলাম। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এতদিন নতুন শিক্ষাক্রম পড়ালেখা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই প্রকাশ করব। এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। মন্ত্রণালয়ের অনুমোদন শিগগিরই এটি প্রকাশ করবে। এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. সিরাজুল হাসান। পরীক্ষা উঠিয়ে দেয় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশ্য স্বীকার করেছেন শিক্ষা মন্ত্রণালয়। তাই অর্থাৎ আগের 2012 সালে জাতীয় শিক্ষাক্রম ফিরছে শিক্ষা ব্যবস্থা। ফলে চলতি বছরের ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না। নতুন শিক্ষাক্রমের বইগুলোতে আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের, আর সেখান থেকে আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 1 কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন, কী নিয়মে হবে বার্ষিক পরীক্ষা। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়মে হবে তা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে এমন করা প্রশ্নের জবাবে এনসিটিভি চেয়ারম্যান বলেন, অনেকটা আগের নিয়মে, অর্থাৎ 2012 সালের মতোই আঙ্গিকে পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকটা আগের আঙ্গিকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এই বিষয়টা বার্ষিক পরীক্ষার কাঠামো কি 2021 সালে, অর্থাৎ আগের শিক্ষামুখী আঙ্গিকে হবে কিনা, এই বিষয়টাও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল। এবং প্রতিটি বিষয় কত নম্বরে হবে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ বিষয় 100 নম্বরে হবে, তবে কয়েকটি বিষয় কিছু কম নম্বরে 50 নম্বরে পরীক্ষা হতে পারে। বেশিরভাগ বিষয়ে কিন্তু 100 নম্বরে হবে, এটা কিন্তু নিশ্চিত করেছে তিনি। এবং এখানে বলা হয়েছে, চলতি বছরে সারা দেশে ষষ্ঠ শ্রেণীর প্রায় 25 লক্ষ, সপ্তম শ্রেণীর 26,23,000, অষ্টম শ্রেণীর 25,71,000 এবং নবম শ্রেণীর 24 লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছিলেন। সেই হিসেবে 4 শ্রেণীর কিছু বেশি শিক্ষার্থী রয়েছে, 1 কোটির বেশি শিক্ষার্থী। নতুন শিক্ষাক্রমের আলোকে 1 কোটি শিক্ষার্থী অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হলে তা স্থগিত হয়ে যায়। তাই শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিক্ষার্থীদের
অসম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রম আর অনুষ্ঠিত হবে না, তার মানে সরাসরি বার্ষিক পরীক্ষা হবে। এই ছিল আজকের আপডেট। যারা দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।